আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আর আজকের এই ক্লাসে আমরা একেবারে আলিফ বা তা থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে বলেন, আর কেউ জোরে বলেন। أعوذ بالله من الشيطان أعوذ بالله বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন আমার সাথে, রব্বি জিদনি ইলমা। জোরে জোরে, রব্বি জিদনি زدني ইলমা। علما ربي زدني علما ربي زدني علما ربي زدني أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা কি শিখতে যাচ্ছি? কোরআন শিক্ষার আজকে প্রথম ক্লাস, তাই তো? আপনাদের সবাইকে বলছি, আরবি হরফ কয়টি জানেন? একটা, দুইটা, তিনটা, 10টা, 20টা, কয়টা? 29টা। কয়টা? 29টা। সবাই বলেন আরবি হরফ কয়টি? ওকে, আমরা ক্লিয়ার যে আরবি হরফ কয়টি? 29টি। আমি আমাদের সকল স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যে প্লিজ সবাই ক্যামেরাটা অন করেন। আমার কিন্তু ক্যামেরা অন রয়েছে। আমার এত সময় ক্যামেরাটা অন ছিল না, এই জন্য আপনাদেরকে বলি নাই। তো এখন কিন্তু ক্যামেরাটা অবশ্যই অন করতে হবে। ঠিক আছে? ওকে, তো আমরা ক্লিয়ার এটা যে আরবি হরফ কয়টি? 29টি। প্রথম হরফটা কি ছিল আপনার মনে আছে? ওকে, ধরলাম আপনার মনে নাই, আমি আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও শিখাবো। ঠিক আছে? তো চলেন তাহলে আমরা ইনশাআল্লাহ প্রথম অক্ষরটা এক্ষুনি শিখে ফেলি। ঠিক আছে? প্রথম অক্ষরটা আমরা এক্ষুনি শিখে ফেলবো। আর আমি সবাইকে বলবো, আপনারা ভালোভাবে আপনারা কি এই যে ইসে মোবাইলে এই যে দেখেন আমি কিভাবে কি করি। ঠিক আছে? সবাই খাতা কলম রেডি আছে? বলেন, সবাই খাতা কলম রেডি আছে? جي ওকে, যদি রেডি থাকে তো ভালো। আর রেডি না হলে এক্ষুনি রেডি করতে হবে। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। ক্যামেরা ওয়ান নাই, রেদওয়ান সামি ক্যামেরা ওয়ান নাই, আনোয়ারা বেগম ক্যামেরাতে দেখতে পাচ্ছি না। অনেকের কিন্তু ক্যামেরা ওয়ান নাই। ঠিক আছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি, ক্যামেরা অন করতেই হবে। ওকে, তো চলুন আমরা প্রথম অক্ষরটা আজকে এখন শিখে ফেলি। ওকে, ডিজেবল। তো সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা প্রথম যে অক্ষরটা আমরা জানি সেই অক্ষরটার নাম কি? আল্লাহ, কি অক্ষরের নাম কি হতে পারে? মনে তো আসতেছে না, কি করা যায়? দেখেন সবাই, একটা সোজা দাগ দিবেন খাতাতে। ঠিক আছে? সোজা নিচের দিকে দাগ। আগের থেকে লিখবেন না। যদি কেউ আগের থেকে লেখেন সে কিন্তু ফেল করবেন। ঠিক আছে? ওকে, রেডি? এই অক্ষরটার নাম কি? আমি আগের থেকে লিখতে বলবো না। এর নাম কি আমি এখন বলবো না, এবার বলবো। আপনি আমার দিক তাকান, 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 তাকান। এই যে উচ্চারণ করতে হবে আ লিফ। এই যে ঠোঁট, নিচের ঠোঁটের পেট, উপরের এই দুই দাঁতের আগায় লাগাবেন। কোথায়? নিচের ঠোঁটের পেট। আমার দিকে এই যে আমি যেভাবে বলতেছি এভাবে করতে হবে, কিন্তু না হলে কিন্তু হবে না। সবাই বলেন আমার সাথে, নিচের ঠোঁটের পেট, উপরের
দুই দাঁতের আগার সাথে লাগাবো। কোথায় লাগাবো? এই দুই দাঁতের আগায় লাগিয়ে হালকা বাতাস বের করব। কি করব? হালকা বাতাস বের করব, তারপরে উচ্চারণ করব। আর এই অক্ষর কোনো টেনে পড়া যাবে না। ক্লিয়ার? উচ্চারণ করব আলিফ, 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 আলিফ। সবাই জোরে জোরে বারবার বলেন তো, দেখি কেমন পারেন। ألف 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 মা আমার ছবি আঁকলে আমি বলবো বলো আলিফ বলো শুনতেছি তো। ওকে, আমরা আলিফ কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি। আলিফ, তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আ বলতে হবে, তারপরে লিফ বলতে হবে। আর লিফ বলার সময় নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করব। ঠিক আছে? আলিফ, আলিফ, আলিফ। ওকে, তো আমি আপনাদের এখন যেটা বলবো এটা কিন্তু আপনাদের লিখতে হবে। তো সবাই লেখার জন্য আমি আশা করি প্রস্তুত আছেন। ঠিক আছে? প্লিজ প্লিজ সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। এই যে আলিফ অক্ষরটি কে কে লিখতেছেন আমি দেখবো, কিন্তু যে যে লিখতেছে না তার নাম কিন্তু বলে দিব, তে শেষে ফেল করবেন। এই যে মাসরুর, লেখেন লেখেন লেখেন। আদিল, দ্রুত লেখেন। মানহা, আপনি কোন দিকে তাকাচ্ছেন? লেখেন লেখেন লেখেন। ফারজানা আফরোজ, সাজিদ, ইনাইন, লাবিব, লিখছেন? হ্যাঁ। একটা চা দেন তো। ওকে, তো আমি আপনাদের একটা কথা বলবো। হ্যাঁ, সবাই খাতাটা দেখান তো দেখি। একেবারে ক্যামেরার কাছে এরকম কাছাকাছি নিয়ে এসে দেখাবেন। বড় বড় করে লিখতে হবে কিন্তু। স্কুলে ছোট ছোট করে লেখেন, এখন কিন্তু ছোট লেখা যাবে না, বড় করে। দেখি কতজন লিখছেন, দেখি দেখি দেখি। আদিল লিখছে, মানহা লিখছে, মাহফুজা বাড়ি, মাহফুজা বাড়ি আপনার খাতা কোথায়? তাহমিনা রওশন, ক্যামেরা অন নাই কেন? মৌসুমী, তারপরে আফিফা, আজমান, ইসরাত জাহান ইভা, ইসরাত জাহান ইভা খাতা কোথায়? তারপরে মুশারাত, রায়ান, লাবিব, সাজিদ। ওকে, তারপরে এখানে আহ শাওমি 24 ইউজ করতেছেন সাইরা। আমি সকল অভিভাবককে বলবো প্লিজ নামটা অন্তত লেখেন। স্টুডেন্ট আইডি আজকে না লিখতে পারলেও আপনি নামটা লেখেন, কারণ আপনি নামটা যদি না লেখেন তাহলে আমরা কিন্তু অ্যাটেনশন ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে? ওকে, তারপরে 9003, স্টুডেন্ট আইডি 9003। তারপরে নামগুলো একটু লিখতে হবে, হ্যাঁ। তারপরে নুদরাত, তারপরে জুনাইদ, সফওয়ান সাজিদ। ওকে, আব্দুল্লাহ আবরার, তারপরে তাসনিমুল। ওকে, খুব সুন্দর, সবার খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমি সবার নাম আস্তে আস্তে বলবো। ওকে, তো আমরা কেবল কি অক্ষর শিখলাম? এই অক্ষরের নামটা বলেন তো। ألف 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 অনেকে বলতেছে কেমন জানেন? আলিফ, আলিফ। এভাবে বললে আজকের থেকে কি হবে না। ঠিক আছে? যারা বলবে আলিফ, হবে না। ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? ওকে, তো আপনারা আমাকে একটু বলেন তো আমার হচ্ছে কিনা, এটা একটু বলবেন। আলিফ, আলিফ, আমার কি হয়েছে? ও, হই নাই আমার। তাহলে আপনারা একটু এখন আমাকে পড়ে শোনাবেন যে সঠিকটা কেমন হবে, বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আপনাদের সবাই খুব সুন্দর হয়েছে। তো চলেন আমরা
আলিফ অক্ষরটা তো আমরা শিখে ফেলেছি। এই আলিফ অক্ষরটা কোরআন শরীফে দুই ভাবে আসে, মাত্র কয় ভাবে? দুই ভাবে আসে। আমরা কিন্তু প্রথম শিখলাম এটা। এইবার দেখেন, ভালো করে দেখেন, ভালো করে। সরি, না থাক, আমরা ওটা শিখবো না। আমরা এর পরের দিকে যাচ্ছি এখন। এবারে আজকে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর? এই যে অক্ষরটা, আমি বলবো না, যে যে লিখতেছে তারা ফেল। আপনি লিখতেছেন কেন? হুম, লিখলে ফেল, আমি নাম ঘোষণা করব। মুশারাত, লেখা যাবে না। ওকে, ঠিক আছে। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? হ্যাঁ, কোন জায়গা থেকে জানেন? আমি একটু বলি, আপনারা আমার দেখে দেখেই বলতে হবে। সবাই সবাই রেডি রেডি। দুই ঠোঁট, এই যে দুই ঠোঁট না, এই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। কি বলেছি? বলেন তো কি বলেছি, দেখি কেমন পারেন। দুই ঠোঁটের ভিজা অংশতে। ওকে, এবার আবারও বলি, শোনেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব আমরা। বা, কেমন? বা, এক আলিফ। কয় আলিফ? এক আলিফ। ওকে। তো সবার পাশে কি গ্লাস আছে? সবার পাশে গ্লাস আছে? জি। ওকে, এই যে পানি পান করতে হবে এক্ষুনি, এখন পানি পানের বিরতি। 15 সেকেন্ড পানি পানের বিরতি। সবাই রেডি? বিসমিল্লাহির রহমান রহিম বলে আমরা পানি পান করব। তাহলে কি করব? ডান হাত দিয়ে, এই যে ডান হাত, ডান হাত দিয়ে আমরা কিন্তু পানি পান করব, ঠিক আছে? বিসমিল্লাহির রহমান রহিম, সবাই বলতে শুরু করে। শোনেন। এবার একটা কথা বলি, পানি কি একবারে বেশি খাবো? না, এরকম বেশি খাওয়া যাবে না, অল্প অল্প করে 3 বারে পানি পান করতে হয়। কয়বারে? 3 বারে। ওকে। আল্লাহ, মামুন মোমো, আপনাদের গিলাসে পানি নাই কেন? হুম। ওকে, ঠিক আছে ঠিক আছে। তোকে আমরা এখানে একটা জিনিস শিখলাম, সেটা কি? বিসমিল্লাহ বলে আপনাকে ডান হাত দিয়ে পানি পান করতে হবে, ঠিক আছে? আর অল্প অল্প করে 3 বারে পানি পান করতে হবে। তো চলুন আমরা ইনশাল্লাহ আমাদের পড়ায় ফিরে যাই। তো বা অক্ষরটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফ টানিয়া উচ্চারণ করব। এই যে 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 আমার হাতে কয়টা আঙ্গুল আপনাদেরকে বলতে হবে। সবাই বলেন তো, আমার হাতে কয়টা আঙ্গুল? 10টা। ডান ওকে। হাতে 5টা, বাম হাতে। বাম হাত দিয়ে পানি পান করলেন কেন মামুন? ওকে। তো চলেন আমরা ইনশাল্লাহ এই এক আলিফ কতটুকু সময়, আমরা এটা তো জানি না, কেউ জানি? জানি না, তো আমি এখন সেটা বলছি। সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, এই যে ধরেন 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 এরকম। হুম। একটা আঙ্গুল উপরে উঠাতে, এই যে দেখেন, এই যে উপরে উঠাতে যতটুকু সময় লাগে, আবারও বলছি, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। তাকে কয় আলিফ বলে? এক আলিফ বলে। আবারও দেখেন, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে কয় আলিফ বলে? এক আলিফ। ওকে। সবাই তাহলে এখন আমাকে একটু দেখান তো, এক আলিফ সময়টা একটু দেখান তো, সবাই দেখান। হামজা জবর আ। ওকে, এবার আমরা বা অক্ষরের দিকে তাহলে চলে যাই। তাহলে এই যে অক্ষরটা, এই অক্ষরটা উচ্চারণ করব কেমন? এই যে আমার দিক তাকান এবার। বা, 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 সবাই জোরে জোরে বলেন তো। ওকে। তো এবার আপনাদের কাছে একটা কোশ্চেন রয়েছে, আমি জানি এই কোশ্চেনের উত্তর কেউ দিতে পারবেন না, ঠিক আছে? আপনারা কেউ পারবেন না, আমি জানি। কোশ্চেনটা এবার বলবো, বলবো? ঠিক আছে, বলি। বলেন তো, বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ করেছি আমরা? বা, বা, দুই ঠোঁটের
ভিজা অংশ থেকে। ওকে, এবার একটু সবাই জোরে জোরে বলেন তো, বা কোন জায়গা থেকে উচ্চারণ হয়েছে? দুই ঠোঁট থেকে। ইয়েস, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারণ হয়। তো এবার আমি আপনাদেরকে কি বলবো জানেন? সবাই এই বা অক্ষরটা লেখেন তো দেখি কেমন পারেন। সবাই লেখেন, দেখি কে কে লিখতেছে না, লিখতেছে কে কে দেখে আসি। সবাই লিখতে হবে, লিখতে হবে, 3 বার করে লিখতে হবে, 3 বার। মুস্তাকিম লেখেন। মাহফুজা বাড়ি 3 বার, কমপক্ষে 3 বার লিখতে হবে, কমপক্ষে। আর কে লিখতেছে না দেখে আসি। হ্যাঁ, আফিফা লিখছেন? হ্যাঁ, লেখেন লেখেন লেখেন। আহমেদ কাহিরা, আপনি লিখছেন? লেখেন লেখেন। তারপরে রাইসা, খাতা কোথায়, লেখেন না কেন? লেখেন লেখেন। হালিমা সুলতানা, হ্যাঁ লিখতে হবে তো। ওকে, তো চলেন আপনাদের খাতাটা আমি এখন দেখে আসি। হুম, সবাই খাতা দেখান, দ্রুত খাতা দেখান। তারপরে নুরুদ্দিন আমিন, নুরুদ্দিন আইমান, আপনার ক্যামেরাম্যান নাই কেন? ক্যামেরাম্যান বাধ্যতামূলক। তারপরে সাইরা, ক্যামেরাম্যান নাই কেন? ক্যামেরাম্যান বাধ্যতামূলক। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এরপরে যাচ্ছি। ফয়জুল উবায়েদ, তারপরে তাসনিমুল, সুমাইয়া, আইশা, রবি, মেবিন নাজাদ, ইনানুল মাওয়া, জুনায়েদ, কাজী আব্দুল্লাহ, আদিবা ইসলাম আফরিন, রাফিয়া, তারপরে মুবাশশিরা, খুব সুন্দর হয়েছে, শাফাক, তারপরে নুহি, নুদরাত, ফারিসা হক, ফারজানা আফরোজ, রাবেয়া আক্তার, নাবিহা তাহিয়া। ওকে, আমি সবার নাম আসলে বলতে পারতেছি না। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আরওয়া খাতা কোথায় দেখান? রেদওয়ান খাতা দেখান। তাহিয়াতুল রজোয়া, রওজা প্লিজ খাতা দেখান। লামিয়া খাতা দেখান। রাইসা খাতা কোথায়? খাতা দেখান না কেন? ওকে, আয়শা হাসান খাতা দেখান। ওকে, খুব সুন্দর হয়েছে সবাই। চলেন আমরা এই বা অক্ষর একটা কাজ করব। সে কাজটা কি? এই বা অক্ষর কোরআনে আমরা কয়ভাবে পাবো আমরা সেটা একটু দেখি। সবাই দেখেন, এই যে একটা দাগ, ঠিক আছে, এক দাঁতের নিচেই এক নুক্তা, এরকম হলে বা হবে, কি হবে? বা। তারপরে শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন হবে? এই যে দেখেন সবাই, এই যে, ঠিক আছে, বা। শব্দের শেষে যখন আসবে তখন কেমন হবে? এই যে, সবাই এটা একটু লিখে ফেলেন তো। দেখি কে কে লিখতেছে না। আব্দুল্লাহ আলায়ান লেখেন, খুব সুন্দর। তারপরে মাইশা মরিয়াম, ওকে। তারপরে আর কারা কারা আছে দেখে আসি। আরিফা ক্যামেরাম্যান নাই। জামি মাসদাক ক্যামেরাম্যান নাই। আতকিয়া, কাজী আমরিন ক্যামেরাম্যান নাই। আফিফ, সাইফ, আরিফ ক্যামেরাম্যান নাই। জাকিয়া ক্যামেরাম্যান নাই। পলি ক্যামেরাম্যান নাই। ফাইজা ক্যামেরাম্যান নাই। ওকে, তো চলেন আপনারা কে কি লিখেছেন আমি এবার দেখব। সবাই খাতা দেখান। ফারিসা হক, খুব সুন্দর হয়েছে। তারপরে সা, শাফাক, খুব সুন্দর।
আরিশা খাতা দেখান, আরিশা, আরিশা খাতা দেখান। হুম। ওকে। তারপরে আয়শা মনির, আয়শা মিনার। ওকে, পলি খুব সুন্দর। আবরার হাসান খাতা কোথায়? আবু তালহা খুব সুন্দর, খালিদ ফাইজান খুব সুন্দর। তারপরে রিজভান হোসেন খুব সুন্দর, সাজিদ হোসেন, তারপরে রেদওয়ান, তারপরে রায়ান খাতা কোথায়? রায়ান তো আমাদের স্টুডেন্ট নাম, নাম না, নাম না মনে হয়। ওকে, খুব সুন্দর। আলী মুর্তজা খাতা দেখান। রেদওয়ান সামি খুব সুন্দর। তারপরে মাসরুর খুব সুন্দর। তারপরে এই যে নওগাঁ থেকে একজন আছেন, তার নামটা দেয়া নেই। হ্যাঁ, আপনার 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 নামটা ওখানে দেন, নামটা রিডিট করতে বলেন। আপনি হ্যান্ড রাইজ করছেন এরকম, আপনার আব্বুকে বলেন নামটা ঠিক করে দিতে। ঠিক আছে? হ্যাঁ, বলেন বলেন বলেন, ভাই নামটা একটু ঠিক করে দেন, তা নাহলে বাবুকে ডাকতে পারতেছি না। ওকে। তো তারপরে মাসরুর, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ এরপরে যাচ্ছি। সবাই বা অক্ষরটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। বা। এই যে আমি বলি বা, 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 ক্লিয়ার? ওকে। এর ভিতরে আমি একটা কথা আপনাদের একটু সবাইকে বলে দিই, আপনাদের যাদের নামের পাশে স্টুডেন্ট আইডি নাই, তাদেরকে অবশ্যই স্টুডেন্ট আইডি দিতে হবে। আপনাদের একটা আইডি রয়েছে কিন্তু, ঠিক আছে? ওকে। তো চলেন আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো এখন। এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই অক্ষরটা আপনারা চেনেন কিনা দেখবেন, হ্যাঁ? আমি জানি কেউ চেনেন না। এই যে অক্ষরটা, ঠিক আছে, এ অক্ষর, এ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? হুম? জানেন? সবাই আমার দিকে তাকান। এই যে 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 ফারজানা, পলি, আপনি কোন দিকে তাকাচ্ছেন? আমার দিকে তাকান প্লিজ, সবাই আমার দিকে তাকাতে হবে। দেখেন, এই যে দুই ঠোঁট, মুস্তাকিন, দেখেন দেখেন, দুই ঠোঁট গোল হবে। এই যে আমার মতো করেন। হ্যাঁ, শুরুতেও গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে। ইশরাত জাহান ইভা, আপনি দেখতেছেন না কিন্তু। ওকে, এবার বলি, সবাই খেয়াল করতে হবে। তাহিয়া, খেয়াল করতে হবে। ওয়াও, কয় আলিফ টান জানেন? তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ। রেডি সবাই? কিভাবে পড়তে হয় দেখেন। ওয়াও, ওয়াও, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। আনহা, পড়তেছেন না কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে। তো আমরা ওয়াও অক্ষরটা এখনই লিখতে যাব। ওয়াও অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয়, সেটা আপনাদের কাছে একটু শুনবো আমি, হ্যাঁ? আমি তার আগে একবার বলি আপনাদের, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমি কিন্তু সবাইকে বলবো না, আমি জাস্ট এখন একজনকে বলবো। সাইফ, সাইফ গালে আঙ্গুল দিয়েন না, আমার কথা শোনেন। ওয়াও অক্ষরটা, এই যে দুই ঠোঁট, দুই ঠোঁট গোল করিয়া তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? ওকে। দেখে আমি আর একজনের কাছে জিজ্ঞাসা করব, সে আসলে এটা বলতে পারে কিনা। আব্দুল্লাহ আল আয়ান, আব্দুল্লাহ আল আয়ান, বলেন তো আমি কি বলেছি? সাইফকে কি বলেছি? দুই ঠোঁট, দুই ঠোঁট গোল করে ওয়াও বলতে হয়। হ্যাঁ, আপনি কিন্তু অন্যদিকে তাকাচ্ছেন, আমি দেখে ফেলেছি কিন্তু, এদিক ওদিকে তাকানো যাবে না, ঠিক আছে? ওকে। তো সবাই একটু একসাথে বলেন তো ওয়াও অক্ষরটা কিভাবে উচ্চারণ হয়। চট গোল করে ওয়াও।
আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না কোন জায়গা থেকে অ অক্ষরটা উচ্চারণ হয়, কিভাবে হয়। দুই ঠোঁট গোল করিয়া তিন আলিফ টানিয়া অ অক্ষরটা উচ্চারণ হয়, এভাবে বলতে হবে। ঠিক আছে, সবাই বলেন জোরে জোরে। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব এখন। দুই ঠোঁট গোল করিয়া নিয়া বলিতে ওয়াও হয়। অক্ষরটি তিন দুই আলিফ ঠোঁট টানিয়া গোল উচ্চারণ করে করতে হয়। তিন আলিফ টানিয়া বলিতে ওকে, এই ওয়াও অক্ষরটা আপনি কোরআনে টোটাল দুই ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণ আকৃতির, আর আরেকটা দেখেন আমি দেখাচ্ছি। সাফাক, শাফাক, শাফাক মাহমুদ, আপনি এদিক ওদিকে ই করেন না, আপনি, আমি খাতা দেখতে চাইনি এখন। এদিক দেখেন, এই ওয়াও অক্ষরটা এই যে অন্য অক্ষরের সাথে মিলিয়ে এরকমও আসে, সরি, ঠিক আছে, এরকমও আসে। ঠিক আছে, তো সবাই এটা লিখে ফেলতে হবে, ওয়াওটা লিখে ফেলেন সবাই সবাই সবাই। পড়েন আর লেখেন, জোরে জোরে পড়তে হবে আর লিখতে হবে, পড়তে হবে আর লিখতে হবে। ওয়াও ওয়াও, জোরে পড়েন জোরে। আরেকটু সামনে দিছে যে একটু গলার আওয়াজ হচ্ছে, যেভাবে চিল্লাইছে গলার আওয়াজটা সেই আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পড়তেছেন না, আবার অনেকে লিখতেছেন না, এটা করবেন না, হ্যাঁ লিখতে হবে। ঠিক আছে, আর এখন দেখবো যে কে কে লেখেনি, দেখি কে কে লিখতেছে না। আবরার হাসান, নাহি, মাহিদ, লেখেন লেখেন। আফিফ, ক্যামেরাম্যান নাই কেন? সবাই লেখেন লেখেন লেখেন। রেদওয়ান সামি লেখেন। জয়রা ইসলাম, হ্যাঁ ওকে লেখেন। আরিবা রহমান, খাতা কোথায়? আব্দুল্লাহ আবরার, কোন দিকে তাকাচ্ছেন? এদিকে ওদিকে তাকানো যাবে না। তারপরে মুবাশিরা আনাম, কি করতেছেন আপনি, কি খুঁজতেছেন? সাইয়েদ, সায়েদ, খাতা কোথায়? ওকে, তো সবাই খাতা দেখান এবার, সবাই খাতা দেখান, সবার খাতা দেখবো। ওকে, আসমা, খাতা কোথায় দেখান, খাতা দেখান, খাতা দেখান। ওকে, আজমান খুব সুন্দর, সফান সাজিদ, তারপরে আনিকা সাজিদ, আনিকা দেখলাম যে, হ্যাঁ আনিকা আফরোজ খুব সুন্দর, আয়ান, ফারজানা জলি খুব সুন্দর, আনিসুর রহমান, আনিশা রহমান, তারপরে রিফাহ জাকিয়া খুব সুন্দর, আহমেদ সাদিক খুব সুন্দর হয়েছে, তারপরে তাহিয়াতুল রওজা খুব সুন্দর, মুত্তাকিনা খাতুন খুব সুন্দর, আয়শা হাসান, তারপরে শান খুব সুন্দর, তারপরে ওয়ারিশা জাইফা খুব সুন্দর, রেদওয়ান সামি, জান্নাতুল মাওয়া খুব সুন্দর, উম্মে হাবিবা খুব সুন্দর, নাহিদ খুব সুন্দর। তারপরে মাশফিকা, আপনি খাতা দেখাননি কেন? আফরা খুব সুন্দর হয়েছে, আহমেদ কায়দা খুব সুন্দর, আব্দুল্লাহ আবরার খুব সুন্দর, আব্দুল্লাহ, হালিমা খুব সুন্দর, সাদিকুর খুব সুন্দর, আব্দুল্লাহ আল আয়ান খুব সুন্দর, সাইমা হুসাইন খুব সুন্দর, সৈয়দ, তারপরে ফারদিন ইসলাম খুব সুন্দর। লাইমা, খাতা কোথায়? তারপরে 9003, আপনার খাতা কোথায়? 9003, খাতা দেখান। ওকে, সাইফ খুব সুন্দর, সুমাইয়া, আয়েশা খুব সুন্দর, রাদিয়া খুব সুন্দর, রাদিফা খুব সুন্দর, তাহিয়া খুব সুন্দর হয়েছে, মুস্তাকিম খুব সুন্দর, জান্নাতুল মাওয়া খুব সুন্দর, জাকিয়া মেহজাবিন, খাতা কোথায় দেখান। হুম, আরিফ খুব সুন্দর হয়েছে, রাইসা খুব সুন্দর, তারপরে জুনাইরা, খাতা কোথায়? জুনাইরা, ইয়াসিন নূর খুব সুন্দর, তারপরে ফারজানা জলি, মুস্তাকিম, আরিফ, সেলি। ওকে, অনেকে কিন্তু ক্যামেরা অন করেন নাই, যাদের ক্যামেরা অন নাই আমি তাদের নাম বলবো না। ঠিক আছে, অনেকের ক্যামেরা অন নাই, যাদের ক্যামেরা অন নাই আমরা তাদের নাম বলবো না। তো চলেন আমরা ইনশাআল্লাহ এই অক্ষরটা আবার একটু সবাই জোরে জোরে পড়ি। এই অক্ষরটা বলেন তো জোরে জোরে জোরে।
ওয়া। ঠিক আছে, এভাবে পড়তে হবে, হ্যাঁ। ওকে। তো আমরা ইনশাল্লাহ এক্ষুনি আমরা একটা ফর্ম দিব, এক্ষুনি অথবা আমরা ক্লাস শেষে একটা ফর্ম দিব। যারা যারা ক্লাস করেছেন অবশ্যই এই ফর্মটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে, ঠিক আছে? যদি পূরণ না করেন তাহলে আপনি কিন্তু কালকে ক্লাস করতে পারবেন না, সাবধান কিন্তু। ঠিক আছে? ওকে। তো আমরা ইনশাল্লাহ এখন এরপরে আরেকটা অক্ষর আমরা শিখতে যাচ্ছি। এখন যে অক্ষরটা শিখবো সে অক্ষর কোনটা? সে অক্ষর কোনটা জানেন? আল্লাহ, কোন অক্ষর শিখা যায় এখন? ওরে আল্লাহ, আমি তো বুঝতে পারতেছি না কোনটা শিখবো। ওকে, দেখি আমি একটু পারি কিনা। সবাই দেখবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? মিম। এই অক্ষরের নাম কি? সবাই বলেন তো এই অক্ষরের নাম কি? ওকে, আপনারা কেউ বলতে পারতেছেন না, আমি বুঝতে পেরেছি, এবার বলেন। মিম মিম তারা শুধু মিম বলতেছেন, তাদের সবার ভুল হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে উচ্চারণ করতে হয় আমার কাছে একটু ভালো করে শুনে নেন, হ্যাঁ। এই যে যে আমাকে, আমার দিকে তাকান 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 তাকান। অনেকে তাকাচ্ছেন না কিন্তু, প্লিজ আমার দিকে তাকান। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের বাইরের অংশ থেকে, এই যে বাইরের অংশ থেকে চার আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? চার আলিফ। ঠিক আছে, এই যে এরকম মিম। সবাই জোরে বলেন তো, মিম। মেহমান আসছে যে বলে খেয়ে রেখে আসে। ওকে। তো মিম অক্ষরটা আপনারা সবাই ক্লিয়ার বলতে পেরেছেন, শুক্রিয়া। তো এই মিম অক্ষরটা শব্দের ভিতরে কয়ভাবে আসে জানেন আপনি? কোরআন শরীফে আমরা কয়ভাবে দেখতে পাই দেখেন, এই যে একটা মিম, এই যে, ঠিক আছে। আবার শব্দের মাঝখানে যখন আসে তখন আবার এই যে। ওকে। তারপরে আবার আমরা অনেক সময় আবার এরকমও কিন্তু দেখতে পারি। ঠিক আছে। আর শব্দের শেষে আসলে কেমন আসবে? শব্দের শেষে আসলে এই, বুঝতে পারছেন? অথবা আরো একটা যদি আসে, সেটা আসবে এই যে। ওকে। ওকে, সবাই তাহলে এটা লেখেন তো দেখি কেমন পারেন আপনারা। প্লিজ সবাই দ্রুত লিখতে হবে, কোনোভাবে এদিক ওদিক ফাঁকি দেওয়া যাবে না। সবাই পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন। মিম। আহনাফ আব্দুল্লাহ দ্রুত লেখেন, দ্রুত লেখেন, খেলা করা যাবে না। তারপরে তাহমিনা রওশন, ক্যামেরা অফ কেন? আশফিকা, ক্যামেরা অফ করা যাবে না। সেজুতি, ক্যামেরা অফ করা যাবে না। তাহমিনা রওশন, আরিফ, ফায়েজ জুবায়ের, ক্যামেরা অফ কেন? রাবে আক্তার, সেলি, আফিফ, ক্যামেরা অফ কেন? কাজী আমরিন, ক্যামেরা অফ করা যাবে না। আতকিয়া, ক্যামেরা অফ। আরিফা, হাফিজুজ্জামান, ক্যামেরা অফ করা যাবে না। ফায়াজ বিন নিজাম, ক্যামেরা অফ করা যাবে না। জান্নাতুল মাওয়া, ক্যামেরা অফ রয়েছে। ওকে। তো আমরা এখন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে যা এইখান এই থেকে অক্ষরটা লিখা দেখবো কে কতটুকু ভালো করে লিখেছেন। আর এই অক্ষরটা কিভাবে উচ্চারণ হয় সেটা আমি একবারে আপনাদের কাছে শুনবো, আগে দেখবো। সবাই খাতা দেখানোর জন্য প্রস্তুতি ইন্টারনেট লেখো। গ্রহণ করেন। যাদের হয়নি, এখনো অনেকের হয়নি লেখা, তারা একটু লিখুক। হ্যাঁ, আদিলের লেখা হয়ে গেছে। মানহা, খাতা কোথায়? খাতা দেখান। ইয়াসিন নূর, খাতা কোথায়? মাহাদিয়া ইসলাম, খাতা কোথায়? আরিবা, হাতে কি করতেছেন ওটা? হুম।
আরিবা, এই কাজ করা যাবে না। রায়ান, খুব সুন্দর। শান, আপনার খাতা দেখা যাচ্ছে না। রাফিয়া, খাতা দেখান। আপনার নাম তো রাফিয়া না। রাফিয়া কি হয় আপনার আম্মু? ওকে, আপনার নামটা লিখে দিতে বলবেন। রেদওয়ান ক্যামেরাম্যান নাই কেন? তারপরে রাইসা, রাইসা জাইফা, খাতা দেখান। তারপরে মুশাররত, মাহফুজা বাড়ি, আপনার স্টুডেন্ট আইডি দিবেন। নামের শুরুতে সবাই স্টুডেন্ট আইডি দিবেন। তারপরে এই যে এক বাবু রয়েছে, খাতা উল্টাচ্ছে, মাথায় টুপি নাই। ঠিক আছে, ওই যে খাতা দেখাচ্ছে, কিন্তু আমরা নাম তো জানি না। ঠিক আছে, হাসান খুব সুন্দর। তাসকিন শিকদার খুব সুন্দর। জুনায়েদ খুব সুন্দর। রবি, রবিকে, রবিকে, আপনার খাতা কোথায়? রেদওয়ান সামি, ওকে। তারপরে তাসনিমুল, তাসনিমুল খাতা কোথায়? নাবিহা খুব সুন্দর। মালিফা খুব সুন্দর। ওকে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এই অক্ষরটা এখন একটু উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা আজকে কয়টা অক্ষর শিখলাম টোটাল? আমরা টোটাল কয়টা অক্ষর শিখলাম? আমরা শিখেছি প্রথম আলিফ। প্রথম কি শিখেছি? হ্যাঁ, প্রথমে কি শিখেছিলাম বলেন তো? আলিফ 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 ওকে, এবার আমি কিন্তু আপনাদের কাছে এটা কুইজ নিচ্ছি কিন্তু। এরপরের যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি শিখেছিলাম বলেন তো সবাই? এই যে এরকম উচ্চারণ হবে, বা, বা, জোরে বলেন। এই যে থোড়ার বিজাম से তারপরে কি অক্ষর শিখেছিলাম আমরা? हम्म তারপরে কি? ওয়াও, সবাই জোরে বলেন। তারপরে কি শিখেছিলাম? মিম, জোরে 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 পড়েন, জোরে পড়েন। এবার কিছু কথা বলি আপনাদের, বলবো। এই যে আপনাদের আজকে ক্লাসে যা যা কি পড়ানো হচ্ছে, এটা কিন্তু আগামীকাল আমাদের হুজুর কিন্তু আপনাদের কাছ থেকে ধরবে। ঠিক আছে, সেই সময় কিন্তু আপনাদের খুব ভালো করে হুজুরকে শোনাতে হবে। আর কোন সময়? ঠিক বিকাল 3টা 30 মিনিটে। কয়টার সময়? বিকাল 3টা 30 মিনিটেই। ঠিক আছে, সবাই কি ক্লাস করবেন তো? অবশ্যই করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। তারপরে যে বিষয়টা বলবো, আপনি আজকে ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে আপনার বাসায় মোবাইল আছে না? সেই মোবাইলে কি করবেন? ভিডিও ক্যামেরা অন করবেন। কি করবেন? ভিডিও ক্যামেরা অন করবেন। অন করে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আপনার নাম বলবেন। তারপরে আপনার স্টুডেন্ট আইডি যেটা দেওয়া হয়েছে, আপনার আপনার স্টুডেন্ট আইডি বলবেন। তারপরে কোরআনের পাঠশালায় আজকে আমাদের যে পড়াটা দেওয়া হয়েছে সেটা আমি এখন বলছি। ঠিক আছে, আর আমার পড়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই বলবেন কেমন হয়েছে। ঠিক আছে, এইবার আপনি আপনার পড়াগুলো বলবেন। আলিফ, বা, ওয়াও, মিম। ঠিক আছে, ওকে। আর এগুলো পাঠাবেন কি কোথায় আপনারা? আমাদের এই যে গ্রুপ রয়েছে, এই গ্রুপে আপনারা পাঠিয়ে দেবেন। অথবা আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা পাঠালেই হবে।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনারা, অবশ্যই পাঠাতে হবে। আর আগামীকাল কিন্তু কি রয়েছে, ক্লাসে কিন্তু হুজুর আপনাদের পড়া শুনবেন, ঠিক আছে? 097306874 ও সরি সরি, ভুল হয়েছে ভুল হয়েছে, শোনেন শোনেন, নাম্বারটা একটু ভুল হয়েছে। এই নাম্বারটা আগেরটা না, এটা 01942068740, এই নাম্বার প্লিজ। 01942068740, এই নাম্বারে অবশ্যই আপনারা পাঠাবেন ভিডিও করে। ওকে, তো আমরা আজকের ক্লাসে আমরা যে চারটা অক্ষর শিখেছি, এই চারটা অক্ষর আমরা এখন আবারও প্র্যাকটিস করব। আর আমরা আমাদের ক্লাস শেষে প্রত্যেক দিন এই ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিব। তো আপনারা সেই ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়। হ্যাঁ, সবাই কি বাসায় প্র্যাকটিস করবেন তো? বলেন, সবাই কি বাসায় প্র্যাকটিস করবেন? জি, ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, চলেন আমরা এখন আজকে ইনশাআল্লাহ যে কয়টা অক্ষর শিখেছি, সেই কয়টা অক্ষর আমরা এখন সবাই মিলে ভালো করে প্র্যাকটিস করব ইনশা আল্লাহ।